যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন, যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন 1500 বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকারটা কি? খালি সূরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব। তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ। তো আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের, যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত হইলে শুধুমাত্র 1 পারা বা 2 পারা কোরআন শরীফ নাজিল করলেই হইতো, 30 পারা নাজিল হইল কেন? এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের। যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না। চিন্তা করলে তবে না ঢুকবে। আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে। গতকাল আমি যুবকদেরকে থ্যাঙ্কস দিয়েছি, মনে আছে না আপনাদের? যুবকরা আমাদের প্রাণ শক্তি। যুবকরা যদি এগিয়ে আসে, কোরআন বোঝার কম্পিটিশনে যদি এগিয়ে আসে, কতই না ভালো হবে যদি তারা কোরআন পড়তে শেখে এবং কোরআন বোঝে। তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথেয় হিসেবে গ্রহণ করবে। সে কথাগুলি আমি সামনে গিয়ে বলবো।